রেখে আমি এখন ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা তখন আব্দুল উজ্জাকে বললেন, যদি এটা কবুল করো আমার বাড়ি ছাড়তে হবে। উজ্জা বললেন বাড়ি ছাড়তে রাজি। আল্লাহর বান্দাকে তখন বললেন, তোমার পরনে যে কাপড় আছে সেটাও ছাড়তে হবে, সেটাও ছেড়ে দিলেন। মায়ের কাছে গেলেন, সংক্ষেপে বলতেছি, মায়ের কাছে যে একটা কাপড় নিলেন, উলঙ্গ অবস্থায় মা দেখে সঙ্গে সঙ্গে একটা কাপড় দিলেন, জুলবাদাইন হয়ে গেল নামটা। এরপর রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানের জন্য অনেক বড় দাম আমাকে দেওয়া লেগেছে। আল্লাহ রসুল বললেন, নাম কি? বলে আব্দুল উজ্জা। আল্লাহর নবী তিনি নাম রাখলেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। কি বললাম? এই পৃথিবীতে আল্লাহর কাছে দুটা নাম বেশি প্রিয়, এক হলো আব্দুল্লাহ, আর এক হচ্ছে আব্দুর রহমান। এখানে আব্দুর রহমান নামে কেউ আছে আমি জানি না, আব্দুল্লাহ নামে কেউ আছে তাও আমি জানি না। ওগো আমার প্রিয় ভাইরা, এই আব্দুল উজ্জা যখন তাবুকের যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, তাবুকের রণাঙ্গনে সবাই সব রকম দান করলো। আল্লাহর বান্দার আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা, তাবুকের ময়দানে যুদ্ধ হবে 30,000 মদিনাতুল মুনাওয়ারা থেকে 700 কিলোমিটার দূরে 3 লক্ষ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এই যুদ্ধ করতে হবে, কারণ সবই ভুল, অর্থই মূল। কি বললাম? সবই ভুল, অর্থই মূল, তোমরা দান করো। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমাদের যার যা আছে তোমরা আজকে দান করো। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি জিন্নুরাইন, তিনি ছিলেন ধনী মানুষ। তার 3 ভাগের সম্পদ রেখে 1 ভাগ এসে তিনি দান করে দিলেন। 1 ভাগ দান করলেন, বাবারে বাবা কত সম্পদ। এরপরে হযরত উমর আসলেন, তার 2 ভাগের মধ্য থেকে 1 ভাগ আল্লাহর ঘরে তিনি আল্লাহর রাসূলের কাছে তাবুর মধ্যে দিয়ে দিলেন। এরপর লক্ষ্য করে তাকে দেখা গেল হযরত আলী দিলেন। এভাবে করে গোটা উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবীরা দান করতে শুরু করলেন। লক্ষ্য করে তাকিয়ে দেখা গেল, আল্লাহর বান্দার লক্ষ্য করে তাকিয়ে দেখা গেল, মায়েদের যাদের হাতে ছিল বালা, আর নাকে ছিল নাকমাছি, কানে ছিল দুল, আর গলায় ছিল তাদের হার। আমার মায়েরা নাকের ফুল, কানের দুলগুলো আল্লাহ রাসূলকে সামনে এসে দান করে দিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনের মধ্যে, তোমরা আগে দান করো তারপরে জীবন দাও। কি করো? আগে দান করো, আগে সম্পদ তোমরা ব্যয় করো। ওগো মুসলমান, আমার আব্বা জানেরা, ওগো আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, সবাই তো সব রকমের দান করলো, আমার বন্ধু আবু বকরকে কেন খুঁজে পাওয়া যায় না? আল্লাহর নবী বলতেছেন এই কথা। একজন সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পিরালের একটা আড়ালে নক্করের টিম টিম করে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর হযরত আবু বকর। আল্লাহ রাসূল বললেন, এই আবু বকর তুমি চলে আসো, তুমি কি এনেছো আর বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক যত সম্পদ ছিল আমার বাড়িতে সব সম্পদ এনে আমি রাসূলের কদম মোবারক রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে উমর, উসমান, আলী, তোমরা শুনে নাও, তোমরা যা যা দান করেছো, ও নারীরা তোমরা শুনে নাও, তোমাদের যে যা দান করেছো সবার দানের তুলনায় আমার আবু বকরের দানটাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। কম সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, বলতাল এলাকাবাসী মুসলমান, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর ঘর, এখানে আল্লাহর ঘর কার ঘর? আজকের এই মাহফিলটা হলো মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আল্লাহ পাকের রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সহিহ বুখারীর হাদিস 1393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোন বনি আদম সন্তান যদি 1 টাকা দান করে, আর এই টাকাটা যদি সে দান করে এমন পরিমাণ মাকড়সায় যে জাল বুনি উঁচু করে ফেলে দেয়, কতটুকু উঁচু করে? এতটুকু দালান যদি উঁচু করে দেয়, বাইতান ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। আল্লাহ কোন সুবহানাল্লাহ। ওগো বলতাল এলাকাবাসী মুসলমান, আমি আপনাকে বলতেছি যে কথাটা হলো, আল্লাহর নবী এই যে অল্প দান করেছে তাকওয়ার
ভিত্তিতে যে দানটা করেছে, উসমানের চেয়ে, আলীর চেয়ে, হযরত উসমানের চেয়ে আবু বকরের দানটা বেশি পছন্দ করেছেন তিনি কে? আমার প্রিয় বলতাল এলাকাবাসী মুসলমান, আমার আব্বা জানেরা, ওই রসুলের জন্য ঈমান এনে যে শাহাদাতের মর্যাদার আলোচনা করলাম, শহীদের যে মর্যাদা নিয়ে আপনাদের সামনে বললাম, হযরত আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি আপনার কাছে দোয়া করে যাব। আল্লাহর ঘর মসজিদে আমি মাত্র 10 জন ব্যক্তি চাই। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবা কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে করে 10 জন জান্নাতি সাহাবা। 10,000 টাকা করে মাত্র, আমি বেশি চাইবো না, 10,000 টাকা করে আল্লাহর ঘরে যারা দান করবেন, যারা বাকিতে দিবেন নামটা লিখে দেবেন, যারা নগদ দেবেন তাদের জন্য দোয়া করব, বাকিতে দিলেও দোয়া করব। আমার আব্বা জানেরা, আমার যারা মসজিদের, এই যে মসজিদের উন্নয়ন প্রকল্পে যে আজকের তাফসীর মাহফিল, আমার মায়েরা বোনেরা, যে আলোচনা আমি আপনাদেরকে করলাম, আমার খাদিজা সুমাইয়ার উত্তরসূরি আমার মায়েরা বোনেরা, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমার যে হাতে যে আংটি পরা, কানে যে দুল পরা আছে, আল্লাহর রাস্তা অক্ষ করে দাও। এই হাতের আংটিটা, এই কানের দুলটা, এই নাকের নাকমাতিটা মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তোমার আপন পরিজনরা আস্তে করে খুলে ফেলবে, তুমি টেরও পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা যে দান করবেন, আমি 10 জন ব্যক্তি চেয়েছি, আমাকে মাহরুম করবেন না আপনারা। আল্লাহর ঘরে 10,000 টাকা দান করবেন। কে হাত তোলেন? হাত তোলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দান করব। গোলাম কিবরিয়া আগে 10,000 কাজ হয়ে যান আছে, এর ভিতরে আছে 10,000। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমিরুল ইসলাম ভাই, বলতাল এলাকাবাসী মুসলমান, এই যে আমিরুল ইসলাম যার বাড়িতে আমার থাকা, ইনার মনে সম্মানিত প্রিয় ভাই 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করুন, কোন আমিন। আমার ভাইরা, আর এই দানের ওসিলায় তার বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ তার জীবন দশা হাতে তাগিবা শেফায়ে কুল্লিয়া শেফায়ে আজরা দান করে দাও। আমার আর একজন ভাই 10,000 টাকা, আমিরুল ইসলাম, আপনার নাম নাকি? আমিরুল ইসলাম, বড় বাজার, বড় জামাই, মোহাম্মদ সাগর, বাড়ি গাংনি, 10,000 টাকা আল্লাহ ঘর মসজিদ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দানের ওসিলায় তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। বাবা যদি বেঁচে থাকে, আল্লাহ তুমি তাকে হায়াতে তাগিবা দান করে দাও। মৃত্যুবরণ করলে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানায় নাও। আমার আর একজন ভাই গোলাম কিবরিয়া, মোল্লাপাড়া, আমার মেম্বার নাকি, আমার সাবেক মেম্বার ভাই, আমার খুব আপন মানুষ, আর বাড়িতে অনেক খাবার খেয়েছে। আমার কিবরিয়া ভাই আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা করলেন দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এই দান বৃথা যাবে না, আগুনে পড়বে না। আমার আব্দুল ওয়াহাব, বলতলা পাড়া, সম্মানিত, আপনি তো নাকি, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত সভাপতি, আমার মামা জানাই সম্পর্কে, তিনি মাত্র 30 ব্যাগ সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করেন। বাকি নগদে, নগদ। আমার ভাইরা, এই তার নগদটাকে পরিশোধ করার তুমি তৌফিক দান করে দাও। আরো 30 ব্যাগ দেওয়ার মতো হিম্মত তুমি তৈরি করে দাও। আমার ভাইরা, আমার আমিরুলের জন্য দোয়া করি, আমার আব্দুল ওয়াহাবের জন্য দোয়া করে আল্লাহ পাক তার পরিবারকে হায়াতে তাইয়্যিবা শেফায়ে কুল্লিয়া দান করার। আমার আর একজন ভাই আবু সাইদ, ইসলামপুর এলাকার নিবাসী, 2,000 টাকা করলেন দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। পৃথিবীতে যত রকমের বিপদ বালা মুসিবত আছে, সেই দানের ওসিলায় তার জিন্দেগীর সব বিপদ মুসিবত গুলো তুমি কাটিয়ে দাও। আল্লাহর বান্দারা যারা আমার কাছে 10,000 টাকা নগদ দিয়ে দোয়া নিতে চাইবেন, আসেন। আমি একজন আপনাদের পাড়ারই একজন অসহায়, একজন আপনাদের কাছে বসে আছি আজকে মানুষ হিসেবে, আপনাদের বক্তা হিসেবে, আপনাদের দিন একটি ভাই হিসেবে। আমি 10,000 টাকা এই হাত দিয়ে আপনাদের জন্য দান করলেন, আর দোয়া করে দেবো এই হাত দিয়ে আমার ভাইরা। কারণ আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ দান করে, এই দানটা কোনোদিন বৃথা যাবে না। আপনারা যেটা বলছেন এটা আমার, ওটা আমার, এগুলো কিন্তু আপনার না। সহিহ বুখারীর হাদিস, 3টা জিনিস হলো আপনার। আপনি যেটা খাবেন সেটা আপনার, আপনি যেটা পড়বেন সেটা আপনার, আল্লাহ রাস্তায় যেটা দান করবেন সেটা আপনার, বাদ বাকিগুলো সব আপনার পর হয়ে যাবে।
আনিসুর রহমান মোল্লাপাড়া 10 ব্যাগ তিনি সিমেন্ট আল্লাহর ঘরে তিনি করলেন দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, দানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা শেফায়ে কুল্লিয়া শেফায়ে আজেলা দান করে দাও। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো। তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কিছু অগ্রে পীড়ন করো। কারণ হলো এই দানগুলো কিয়ামতের ময়দানে বারজাকের বাড়িতে সবাই তোমার কাছ থেকে পর হয়ে যাবে, কিন্তু দানটা তোমার জন্য থেকে যাবে। কোন জান্নাতকে কিনতে কিন্তু পারা যায় না, শুধুমাত্র দান দিয়ে জান্নাত কিনতে পাওয়া যায়। মাত্র 10,000 টাকা আমার ভাইরা, 10,000 টাকা। আমার সম্মানিত মায়েরা বোনেরা, যারা চাতক পাখির ময়নায় আপনার আলোচনা শুনতেছেন, শুধু শুনলেই কিন্তু হবে না, শোনার পর সেটা আমল করা লাগবে। আপনারা যে যা দিবেন সেই দানটা একটা পুটলার মধ্যে করে বেঁধে আমার কাছে পাঠায় দেন, দয়া করে দেব। আমার খাদিজা, সুমাইয়া, উত্তরসূরি, আমার প্রেমারা, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ নবীজি যেভাবে দান চেয়েছে ঠিক একই পন্থায় আমি শুধুমাত্র এখানে বসেছি, আমি নবীর নায়েব। আল্লাহ উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না, নবীর উত্তরসূরি হিসেবে এখানে আমি দাঁড়িয়ে আপনার কাছে আমি চাই আল্লাহ ঘরে মসজিদের জন্য, আমার বাবার জন্য চাই নাই, আমার দাদার জন্য চাই নাই, আমার মামা জানের জন্য চাই নাই, আপনার নাজাতের জন্য আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আল্লাহর ঘরটা হলো মসজিদ, হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো রাসূলের ঘর। আল্লাহর ঘরে যারা দান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দানটা বৃথা যাবে না, কিয়ামতের ময়দানে এই দানটা দাঁড়িয়ে যাবে। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় ছাড়া কিছুই রবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ার, আমার কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে। এখন মরবেন, ঘন্টা তারিখ পর আপনাকে জানাজার জন্য মানুষগুলো রেডি হয়ে যাবে। আপনার আপন সন্তান বলে দেবে, ও আমার বাবা চাচারা দ্রুত রাত হয়ে যাচ্ছে, আমার বাবাকে দ্রুত দাফন করে দাও। একটা রাত পর্যন্ত আপনাকে রাখবে না। আপনার আপন স্ত্রী, আপনি মৃত্যুবরণ করবেন, একটা রাত আপনাকে নিয়ে ঘুমাবে না। আমার মা, আপনি মৃত্যুবরণ করবেন, সারাটা জীবন আপনি আপনার স্বামীর কাছে আপনি ঘুমায়েছেন, আপনাকে একটা রাত আপনাকে কাটাবে না, নিবে না। এজন্য আমার ভাইয়ের, আমার আল্লাহর ঘরে যদি কোনো মানুষ, কোনো মুমিন বান্দা দান করে, তার এই দানটা কিয়ামতের ময়দানে বৃথা যাবে না। এই জন্য আছেন আপনারা কেউ 10,000 না, 10,000 না, আমি 5 জন ব্যক্তিকে 10,000 টাকা পেয়ে গেছি, আর 5,000 টাকা করে মাত্র 5 জন ব্যক্তি চাই। নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইসলামের ভিত্তি কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিধান। আল্লাহর বান্দারা একজন একজন করে দাঁড়িয়ে যান, আমি 5,000 টাকা করবো দান। ও আমার মায়েরা, তোমরাও নামটা লিখে দেন চিরকুটিতে। বাকিতে যদি দিতে চান আপনি নামটা লিখে দেন, নগদ দিলে দোয়া করে দিব, বাকিতে দিলেও দোয়া করে দিব। আমার দোয়া কিন্তু বাকি হবে না, নগদ হবে। আমার ভাইরা আসেন, আপনারা গাপটি মেরে বসে থাকেন না। যারা দান করার জন্য ইচ্ছুক রয়েছেন, অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে। আমার প্রিয় আব্বাজানার যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর বান্দা আব্দুল উজ্জা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম কবুল করে নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন চাইলেন। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল উজ্জা, হে আব্দুল্লাহ, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। একটা লোহার একটা গাছের ছাল এনে আব্দুল্লাহর হাতের মুবারকে বেঁধে দিলেন, আর বললেন, আল্লাহ গো, এই আব্দুল্লাহর জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আল্লাহর বান্দারা আপনারা গভীর মন দেন, গভীর মন দেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ তখন যুদ্ধের ময়দানে না যে, আল্লাহর প্রিয় বান্দারা একটু গভীর মন দিলে একটু বুঝতে পারবেন এই হাদিসটা। ওই যে আপনার তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ জ্বরের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। কিসের মধ্যে? জ্বর হয়েছিল, হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা ছিল আল্লাহ শাহাদাত বরণ করব। তিনি আল্লাহর বান্দা জ্বরের মধ্যে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল রাসূল বললেন, আমার সাহাবারা, আমার কলিজার
কলেজার টুকরো সাহাবারা, দাফন কাফন করার জন্য তোমরা রেডি হয়ে যাও। আমার ভাইরা, এই যে আসার সময় একটা আমাদের বাড়ির পাশের একজন মহিলা মৃত্যুবরণ করেছে, জানাজা দেওয়ার জন্য সবাই জলদি চলে এসেছে, জানাজা দিয়ে চলে যাবে। ওগো আমার কলেজার টুকরো আমার ভাইরা, আব্দুল্লাহর জানাজা দেওয়ার জন্য আমার রাসূল বলতেছেন, ওগো নবীর সাহাবারা, তোমরা জানাজা নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। রাতের বেলায় আব্দুল্লাহর জানাজা নামাজ হবে। আমার আনেস মামা নাকি আমার আনেসুর মামা 2000 টাকা আল্লাহ তুমি তোমার ঘরে দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আমার নানাজি তিনি মৃত্যুবরণ করে, সম্পর্কে আমার নানা শ্বশুর হয়, আপন নানা শ্বশুর হয়। আমার বিয়েটাও কিন্তু আমার নানা শ্বশুর তিনি দিয়েছিলেন। তিনি আলহাজ হাজি মানুষ, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তুমি আমার নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করেন, কোন আমিন। আমার মামা 2000 টাকা করলেন দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, দানের ওসিলা জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আমার রেজাউল ইসলাম বলতে এলাকাবাসী নিবাসী 3000 টাকা আল্লাহ ঘর মসজিদ দান করলেন। আপনার লক্ষ্য করে তাকে দেখেছেন, আমি এশার নামাজ ওই ঘরে পড়লাম, আরে ঝুপঝাপ করে যেন ভেঙে ভেঙে পড়তেছে। আপনাদের ঘরগুলা 2 তলা রয়েছে, আমি দেখে আসলাম, অথচ আল্লাহর ঘরটা আজকে ভেঙে ঝপঝপ করে পড়তেছেন। আমার ভাইরা 3000 টাকা রেজাউল দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আজ দানের ওসিলায় জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার মখলেস মিয়া 5000 টাকা করলেন দান, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। 5000 টাকা করলেন দান। ভাই আপনারা টাকাও দান করবেন না, তাকবীরও দেবেন না, কেমন হলো? আমার ভাই আমার 5000 টাকা করলেন দান, মখলেস মিয়া আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, দানের ওসিলায় তার জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমি ফেলে দিয়েছি, কষ্ট পাচ্ছেন না? আমার ইসহাক মুত্রাপুর, আমার ইসহাক মুত্রাপুর এলাকার নিবাসী 500 টাকা বাকিতে দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, এই দানটা পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বাকিতে দান করতে চাইবে আমার ভাইরা, আমার ওই মেয়েদের দানগুলো কিন্তু আসে নাই, যতক্ষণ পর্যন্ত মেয়েদের দান না আসবে আমি কিন্তু মাইক ছাড়বো না। আমার ভাইরা আমার আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। কে মৃত্যুবরণ করেছে? মনে আসতো আপনাদের কথাগুলো? শীতের সময় একবার কাপ মেরে শুনতেছে। আমার ভাইরা আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। আমার রাসূল বলছেন, এই সাহাবারা, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি মুহাম্মদ করব, আর রাতের বেলায় হযরতে আব্দুল্লাহর জানাজার নামাজটা হয়ে যাবে। আল্লাহর বান্দা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে এসে দাফন করার জন্য, কবরস্থ করার জন্য 2 জন ব্যক্তি লাশটা ধরে রেখেছেন, আর কবরের মধ্যে একজন ব্যক্তি নেমেছেন আর টিম টিম করে বাতি ধরে, লম্প ধরে, আলো ধরে দাঁড়িয়ে আছেন। আমার ভাই আমার শাহজাহান ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, হাদিসটা ভুলে গেল। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান দান করেছে, হযরত আবু বকরের দানটা কবুল করে নিয়েছে। তার যেমন আয় তেমন ব্যয়। আল্লাহর বান্দারা, আমার এই শাহজাহান ভাইয়ের আইকাম অল্প, তিনি দান করলে কি হবে ঈমান থেকে, এই কথা বলার কারণে আল্লাহর ঘর মসজিদে 1 বস্তা দান তিনি করলেন। আল্লাহ নিয়ত করেছেন তার দানকে তুমি কবুল করে নাও, এই দানের ওসিলায় আমাদের সবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমার ভাইরা আমার একজন ব্যক্তি কবরের মধ্যে নেমে পড়েছেন, আর 2 জন ব্যক্তি কবরের লাশটা নামানোর জন্য অপেক্ষা করতেছেন, আর একজন ব্যক্তি টিম টিম করে দাঁড়িয়ে আছেন। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরো ইমানদার ভাইরা আমার, আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, ওই কবরের মধ্যে যে ব্যক্তি নেমে পড়েছে, ওই লাশটা নেওয়ার জন্য ওই লোকটি আর কেউ নাই, ওই লোকটি হলো আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার আর 2 জন ব্যক্তি লাশ নামানোর জন্য কাঁধে বহন করতেছেন। এই 2 জন ব্যক্তি আর কেউ নাই, একজন হযরত আবু বকর আর একজন হযরতে ওমর। আর যে লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, টিম টিম করে দাঁড়িয়ে আছে, এই লোকটি আর কেউ নাই, এই লোকটি হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশটা নিয়ে তিনি কাঁধে ধরলেন। এরপরে আল্লাহর নবীজি তিনি শূন্য করে উপরের দিকে তুলে ধরে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম,
তুমি তোমার বান্দার প্রতি খুশি হয়ে যাও, কোন মারহাবা। আর আল্লাহ রাসূল যদি সত্যায়ন করে, লোকটি কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে লোকটি জাহান্নামে জান্নাতে যাবে। ও লোকটি জাহান্নামে গেলেও জাহান্নাম কেটে দিয়ে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব করে দেন, কোন মারহাবা। আমার ভাই আমার আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এই আব্দুল্লাহ বড় ঈমান এনেছে, বড় কঠিন ঈমান, বড় দামি ঈমান। এই লোকটি, এই আব্দুল্লাহ ঈমানের কারণে তার বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, পিতা মাতাকে ছেড়ে দিয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ গো, এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি হয়ে গেছি, এই আব্দুল্লাহর প্রতি তুমিও রাজি হও। আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, মালায়েকা আসমান থেকে সাকিনা নাজিল হয়েছে, অসংখ্য ফেরেশতারা এসে সুসংবাদ দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন। খুব শান্তি করে এটা শিমুল পলাশের মা 1000 কুকপুর নিবাসী শান্তিপাড়া থেকে শিমুল পলাশের মা 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করেছে। আমার মায়ের নাম আমি জানি না, এই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর ঘরে দান করছে, জরিনা খাতুন, আমার জরিনা খাতুন, মুসাম্মদ জরিনা খাতুন আল্লাহর ঘরে দান করেছে। জরিনা দান করতেছে, আসিয়া সুমাইয়া কই? আমার মা আয়েশা, খাদিজা, তোমাদেরকে আমি দেখতে চাই। আল্লাহর ঘরে দানের জন্য তোমরা চলে আসো। তোমাদের কি ওই হাদিসটার কথা মনে নাই? আল্লাহ নবীজি তিনি বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে চালাক লোককে বলো তো দেখি। আব্দুল কাফি 1000 টাকা দান করলেন। চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান পাড়ার নিবাসী আব্দুল কাফি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে তিনি দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, দানের ওসিলায় তার জিন্দেগীর সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবীজি বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সব থেকে চালাক ব্যক্তিকে বলো তো দেখি। একজন লোক বলতেছে যে সব থেকে বেশি সম্পদগুলো সঞ্চয় করে রেখে দেয়, সেই লোকটা সব থেকে বেশি চালাক। আল্লাহর নবীজি বললেন, না 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 না, সেই লোকটি চালাক না। চালাক হলো সেই লোকটা অগ্রেজের ব্যক্তি দান করে আখিরাতের জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য কবরকে মজবুত করতেছে আমলে ছলে দিয়ে, এই লোকটি চালাক। কোন সুবহানাল্লাহ। আমরা আজকে পকেটকে ভারী করতেছি, পকেটে হাত দিয়ে মনে মনে করতেছি না পকেট থেকে বের করব না। এই পকেট কিন্তু একদিন আপনার কাছে থাকবে না। এই পকেট ঠিকই থাকবে, কিন্তু পকেটের মানুষটা থাকবে না। আমার ভাইরা, আর একজন ব্যক্তি আকুবপুর আকবর আলী বলতালা পাড়া এলাকাবাসী 500 টাকা দান, 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দানের জন্য তুমি তার পিতা মাতাকে যদি বেঁচে থাকে, তুমি আল্লাহ তুমি তাকে হায়াতের তাগিবা শিফায়ে করলে দান করো। মরে গেলে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানায় নাও। ওগো আমার মায়েরা, ভিতরে আপনারা কিছু